একটা প্রশ্ন দিয়ে শুরু করি। গত 15 বছরে বাংলাদেশে এমন কি কোনো জাতীয় নির্বাচন হয়েছে যেটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমাদের এই ভিডিও। বাংলাদেশে দীর্ঘদিন ধরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কিন্তু 2011 সালে সংবিধানের 15তম সংশোধনের মাধ্যমে সেই পদ্ধতি বাতিল করা হয়। তারপর থেকে শুরু হয় নির্বাচিত সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের শাসন আমলে 2014, 2018 এবং 2024-এ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আজকের এই ভিডিওতে আমরা অভিযোগ নয়, সংখ্যা ও তথ্যের ভাষায় বোঝানোর চেষ্টা করব নির্বাচনগুলোতে কি ঘটেছিল। সাথে আছে আমি তানভীর রহমান ফাহিম। দশম জাতীয় সংসদ নির্বাচন 2014। বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 5 জানুয়ারি 2014 সালে এবং এটি দেশের গণতান্ত্রিক ইতিহাসে অত্যন্ত বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এই নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক সংকট সৃষ্টি করে, যার ফলে প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোট নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। বিরোধী দলের অনুপস্থিতিতে নির্বাচনটি কার্যত একতরফা হয়ে পড়ে। 300 আসনের মধ্যে 153টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, যা নির্বাচনের প্রতিযোগিতামূলক চরিত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এ সময় ভোটার উপস্থিতি খুবই কম এবং অনেক ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি প্রায় দেখাই যায়নি। নির্বাচনের ফলাফল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বাধীন মহাজোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে, আর জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে, যদিও তারা একই সঙ্গে সরকারের অংশ হিসেবে ভূমিকা রাখে। এই নির্বাচনের সময় প্রশাসনিক পক্ষপাতিত্ব, ক্ষমতার অপব্যবহার, দুর্বল নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থা ও বিভিন্ন স্থানে ভয়ভীতি, সহিংসতার অভিযোগ ওঠে, যার ফলে দুর্নীতি ও অনিয়মের সুযোগ সৃষ্টি হয়। এসব কারণে জনগণের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা কমে যায় এবং দেশীয় আন্তর্জাতিক মহলে এই নির্বাচন ও এর ফলাফল নিয়ে ব্যাপক সমালোচনা ও উদ্বেগ প্রকাশ করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 30 ডিসেম্বর 2018, যা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নিলেও ভোটের দিন এবং তার আগে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ ওঠে। বিরোধী দলগুলোর দাবি ছিল নির্বাচনের আগে রাতে বহু কেন্দ্রে ব্যালট ভরে রাখা হয়, যা রাতের ভোট নামে পরিচিত। ভোটের দিন অনেক কেন্দ্রে প্রকৃত ভোটার উপস্থিতি ছিল কম, অথচ ব্যালট বাক্স ভর্তি পাওয়া যায়। কিছু কেন্দ্রে মৃত ব্যক্তিদের নামেও ভোট পড়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রতিবাদে বিএনপি সহ কয়েকটি বিরোধী দল ভোট প্রত্যাখ্যান করে এবং অনেক জায়গায় কার্যত ভোট বর্জন করে। সরকারিভাবে ভোটার উপস্থিতি প্রায় 80% বলা হলেও তথ্যে দেখা যায় 75টি আসনে আওয়ামী লীগের পক্ষে পরে মাত্র 586 ভোট। ফলাফলে আওয়ামী লীগ এককভাবে 257টি আসন, মহাজোট 288টি আসন লাভ করে। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট পায় 7টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীর প্রায় 3টি আসন। এসব কারণে দেশ বিদেশে নির্বাচনে ভোট কারচুপি অংশগ্রহণযোগ্য নির্বাচন হিসেবে ব্যাপক সমালোচনা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 জানুয়ারি 2024। এই নির্বাচনকে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ ডামি নির্বাচন হিসেবে আখ্যা দেন, কারণ এতে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতার অভাব স্পষ্ট ছিল। প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিকসহ মোট 28টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে ভোট কার্যত একতরফা হয়ে পড়ে। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আওয়ামী লীগই ছিল প্রধান শক্তি। ফলাফলে আওয়ামী লীগ পায় 224টি আসন, স্বতন্ত্র প্রার্থী পায় 62টি আসন, জাতীয় পার্টি 11টি আসন এবং অন্যান্য দল পায় মাত্র 3টি আসন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এই স্বতন্ত্র প্রার্থীদের বড় অংশ আওয়ামী লীগের নেতাকর্মী বা ঘনিষ্ঠ ছিলেন, যা নির্বাচনকে প্রতিযোগীমূলক না করে আরও নিয়ন্ত্রণ করে তোলে। সরকারি হিসাবে ভোটার উপস্থিতি 59 থেকে 60% বলা হলেও বিরোধী দল পর্যবেক্ষকরা এটিকে বাস্তব অংশগ্রহণের তুলনায় অতিরঞ্জিত বলে দাবি করেন। ভোটের দিন প্রশাসনিক পক্ষপাত ও অনিয়মের অভিযোগ ওঠে, ফলে সাংবিধানিকভাবে নির্বাচন সম্পন্ন হলেও রাজনৈতিক বৈধতা ও গণতান্ত্রিক গ্রহণযোগ্যতার দিক থেকে 2024 সালের নির্বাচনকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ ও ডামি নির্বাচন হিসাবে বিবেচনা করা হয়। এখন এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে? অনেক বিশ্লেষকের মতে এই সরকারের সামনে 3টি বড় চ্যালেঞ্জ থাকবে। 1, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা। 2, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা। 3, ভোটারদের আস্থা ফেরানো।